বন্ধুরা, তোমাদেরও কি কাপড়ে দাগ লেগে যাওয়ার মতো সমস্যা রয়েছে? যে কোনো ধরনের কাপড়ে দাগ লেগে যায় আর সেই দাগ কিভাবে তুলবে বুঝতেই পারো না। আজকে বেশ কিছু অসাধারণ আইডিয়া শেয়ার করব কিভাবে কাপড়ের দাগ তুলবো। কোনো রকম বাজার থেকে কিছু না কিনে ঘরোয়া কিছু দিয়েই কিন্তু আমরা যে কোনো কাপড়ের যে কোনো কড়াজেদি দাগ এক নিমিষেই তুলে ফেলতে পারবো। বন্ধুরা, আমাদের বাড়িতে প্রত্যেকেই প্রায় শার্ট পরে, স্কুলে যায় বাচ্চারা বা বড়রা অফিসে যায়, তবে শার্টের কলারটা এইভাবে কালো হয়ে যায়। আমরা নর্মালি যেমন জামা কাপড় কাচি সেই রকমভাবে কাচলে এই দাগ কিন্তু ওঠে না, তখন আবার কিন্তু ঘষাঘষি করতে হয়। আজকে সেকেন্ডের মধ্যে এই কলারের দাগটা তুলে দেখাবো। এখানে নিয়েছি কোলগেট পেস্ট, আমাদের সবার বাড়িতেই থাকে, যে কোনো হোয়াইট কোলগেট পেস্ট নেবে। আর কিভাবে তুলতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই কলারের দাগগুলো বাচ্চারা সবসময় পরে থাকে, স্কুলে বড়রাও পরে। এত বাজে একটা দাগ পড়ে যায় যেটা একদমই উঠতে চায় না, কোনো কারণবশত উঠতেই চায় না। এখানে একটা ব্রাশ নিয়েছি। আমরা দাঁত ব্রাশ করার সময় যতটা পেস্ট নিয়ে ব্যবহার করি ঠিক সেই রকমই এখানে নিয়ে আমরা যেই জায়গাটা আছে সেই কালো হয়ে যাওয়া জায়গার মধ্যে অল্প একটু জল দিয়ে তারপর ব্রাশটা দিয়ে একটু ঘষে ঘষে কিন্তু পরিষ্কার করে নেব। খুব বেশি সময় লাগবে না, সেকেন্ডের মধ্যেই কিন্তু এই দাগ উঠে যাবে। তোমরা স্কিনে একটু ভালো করে দেখো, বুঝতে পারবে। সামান্য জল দিয়ে কিন্তু আমি একটু ঘষে পরিষ্কার করে নিচ্ছি। আর এই শার্টটা অনেকটা পুরনো, দেখবে অনেক পুরনো শার্ট হলে আরও তো একদমই এই দাগ উঠতে চায় না, কিন্তু কোলগেট পেস্ট দিয়ে এইভাবে জল দিয়ে ঘষলে কিন্তু সেকেন্ডের মধ্যে যত কড়া যেদি দাগ সমস্তটাই উঠে যাবে। আমি খানিকক্ষণ ঘষে নিয়েছি। এরপরে নর্মালি যেমন তোমরা জামা কাপড় কাচো সেই রকম জামা কাপড় কাচবে, দেখবে সুন্দর উঠে যাবে। আমি জল দিয়ে ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর দাগটা উঠেছে। দেখো কতটা সুন্দর কড়া যেদি দাগ উঠে গেল। আর আমি ভালো করে চিপে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। শার্টটা কিন্তু অনেক পুরনো ছিল আর অনেকটাই দাগ ছিল। কেমন লাগলো কমেন্ট করে বলো। চলো দেখে নি পরবর্তী আইডিয়া। দেখো এখানে একটা সাদা কাপড় নিয়েছি। এই কাপড়টার মধ্যে আমি তেল লাগাবো। রান্নার যে তেল সেই তেল আমি দিয়ে দেব। তার আগে একটা নিচে কাপড় দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টিস্যু দিয়ে দিতে পারো। এর উপরে এবারে রান্নার তেল দেব। রান্নার তেলটা এক দুবার রান্না করা হয়েছে, একদম কড়া তেল। তো এই তেলের দাগ অনেক সময় কাপড়ে লেগে যায়, যেটা উঠতেই চায় না, একদম অনেকটা জায়গা জুড়েই কিন্তু থাকে। এই তেলটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি টিস্যু। যখনই দেখবে কাপড়ের মধ্যে তেল লেগেছে তখনই ঠিক টিস্যু দিয়ে এইভাবে র্যাপ করবে। দেখবে যতটা এক্সট্রা তেল আছে এই টিস্যু কিন্তু অ্যাবজর্ব করে নেবে। নিচে অবশ্যই একটা টিস্যু দেবে, না হলে একটা কাপড় দেবে। দিয়ে এইভাবে কিন্তু যতটা তেল পারবে টিস্যু অ্যাবজর্ব করে নেবে। তারপরে কি করতে হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একবারে কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি। আরও যদি মনে হয় তেল এখানে আছে, আরও একটা টিস্যু দিয়ে তোমরা এইভাবে র্যাপ করবে। তারপর তো আমাদের সবার কাছেই কিন্তু খাওয়ার আটা থাকে, সেই আটা 1 চামচ মতো এই তেলের মধ্যে দিয়ে দেবে। দিয়ে একটুখানি ডলা দেবে, দিলেই কিন্তু এই আটাও কিন্তু এই তেলটাকে পুরোপুরি অ্যাবজর্ব করে নেয়। হাতের সাহায্যে আলতো করে একটু ঘষে নেব, তারপর এক্সট্রা আটাটাকে ফেলে দিচ্ছি, ঝেড়ে দিলাম। দেওয়ার পরে জলে এটাকে ভালো করে ভিজিয়ে নেব। তাও কিন্তু এই তেলের দাগ উঠতেই চাইবে না, এত কড়া যেদি দাগ। বিশেষ করে সাদা কোনো কাপড়ে পরলে তো ভীষণ চাপের থাকে এটাকে তোলার। এইভাবে ধোয়ার পরে এর মধ্যে দিয়ে দেব একটুখানি জামা কাপড় কাচার সার্ফ। একটুখানি জামা কাপড় কাচার সার্ফ দিয়ে পুরনো একটা ব্রাশ দিয়ে ঘষলেই কিন্তু এই জেদি করা দাগ সঙ্গে সঙ্গে উঠে যাবে। এইভাবে কিন্তু আমি একটা পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। খুব ভালো হবে। এখানে কয়েক ফোঁটা লেবুর রস দিলে আরো সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যখনই তেলের দাগ লাগবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলার চেষ্টা করবে, কখনোই রেখে দেবে না, তাহলে আরো বেড়ে যাবে। যে কোনো দাগ কিন্তু সঙ্গে সঙ্গে পড়লে সঙ্গে সঙ্গে পরিষ্কার করে নিলে কিন্তু সমস্ত দাগ উঠে যায়। এরপরে জলে আমি ধুয়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর এই দাগ উঠে গেছে। তেলের কড়া দাগও কিন্তু এক নিমিষেই উঠে গেল কত সহজে, তোমরা দেখতেই পাচ্ছ। একটুখানি হাতের সাহায্যে ঘষা দিয়ে যে জামার মধ্যে পড়বে সেটাকে ধুয়ে নেবে। আর দেখো লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর উঠেছে। আরও আমার মনে হচ্ছে একটুখানি লেগে আছে, তাই আমি আরও একটু সার্ফ দিলাম, দিয়ে একটুখানি ঘষে হাতের সাহায্যে তারপরে জলে ধুয়ে নিলাম। দেখো একদম কিন্তু পরিষ্কার হয়ে উঠেই গেছে, কেউ বুঝতেই পারবে না যে এখানে আমাদের তেলের দাগ লেগেছে। কেমন লাগলো আইডিয়া অবশ্যই কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করে আমার পাশে থেকো। চলো দেখে নি পরবর্তী আইডিয়া। এরপর যে আইডিয়া শেয়ার করব এটাও কিন্তু খুব সুন্দর। এখানে নিয়েছি একটা শার্ট। এর মধ্যে যদি আমাদের কখনো চা খেতে খেতে চায়ের লিকার পড়ে যায় বা কফি খেতে খেতে কফি পড়ে যায়, যে কড়া কফি কড়া চা
তখন কিন্তু এই দাগ কিছুতেই উঠতে চায় না, তখন অনেক ঘষাঘষি করতে হয়। অনেক সময় হয় বাইরে ঘাটে যখন চা খাই বা ঘরের মধ্যেও চা খাওয়ার সময় পড়ে যাই। এখানে আমি প্রথমে চা দিয়ে তারপরেও কিন্তু আমি অনেকটা পরিমাণে কফি দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই কড়া দাগ আমি কিভাবে তুলবো। দেখতেই পাচ্ছ কতটা পরিমাণ কফি আমার এখানে পড়ে গেছে। এই কড়া জেদি দাগ একদম জেদি হয়ে বসে আছে, আর একটু টাইম আমি রেখেছিলাম যাতে এই জেদি দাগটা আরও কড়া হয়ে বসে যায়। আর সেকেন্ডের মধ্যে কিভাবে এই দাগ তুলবো সেটাও আমি দেখাবো। অবশ্যই নিচে একটা টিস্যু বা একটা কাগজের টুকরো দিয়ে দেবে, তাহলে যখনই উপর থেকে আমি দাগটা তোলার চেষ্টা করব ঠিক কাগজটা বা টিস্যুটা বেশিরভাগ দাগটা সোপ করে নেবে। এখানে আমি একটা কাগজ নিচে দিয়েছি আর আরও একটা কাগজ উপর থেকে আমি এইভাবে যতটা সম্ভব মুছে নিচ্ছি। যখনই পড়বে টিস্যু বা কাগজ দিয়ে সবার প্রথমে মুছে নেবে। দেখো নিচে একটা দেওয়া আছে, উপরেও একটা দেওয়া আছে। এখানে নিয়েছি নেল যে রিমুভার, সেই রিমুভার। তোমাদের কাছে যে লিকুইড থাকলে সেটা নিতে পারো, আমার কাছে লিকুইড নেই, তাই কিন্তু আমি এইভাবে টিস্যু নিয়েছি, এইভাবে কিন্তু করছি যাতে খুব সহজে উঠে যায়। আর দেখো নিচের কাপড়টাও কিন্তু অনেকটাই এই কড়া যদি দাগকে অ্যাবজর্ব করে নিচ্ছে উপরে যখনই আমি তুলছি। আমি আর একটা নিয়ে নেব এই নেল রিমুভার, দিয়ে আবারও কিন্তু দেবো আরও একটা কাগজের টুকরো আমি নিচে দিয়েছি, দিয়ে ভালো করে একটু ঘষে নেব সবার প্রথমে। হয়তো একটু সময় লাগবে, তবে কিন্তু যদি দাগ উঠে যাবে। তোমরা হয়তো ভয় পাচ্ছ যে এই দাগ হয়তো আর উঠবে না, অনেকটা পরিমাণে কফি চায়ের লিখার পড়ে গেছে। তবে দেখো কত সুন্দর সেকেন্ডের মধ্যে আমি দাগটা তুলে দিই। দেখো আমি এটা দিয়ে একটুখানি ঘষার পরে নিচের কাগজটাও কিন্তু এই দাগ অনেকটাই অ্যাবজর্ব করে নিয়েছে। এর মধ্যে আর কয়েকটা জিনিস দিয়ে এটাকে আমি পরিষ্কার করব। দেখো যতটা পেরেছি সঙ্গে সঙ্গে চা কফি পড়লে টিস্যু বা কাগজ দিয়ে তুলে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা কিছুটা, আর দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর বেকিং সোডা দেওয়ার পরে এই দাগ কিন্তু আরও উঠে যাবে। তোমাদের কাছে হারপিক থাকলে তোমরা হারপিক দেবে, আমার কাছে হারপিকটা নেই, সেই জন্য আমি বেকিং সোডা আর ভিনিগার দিয়ে আর পুরনো একটা ব্রাশ দিয়ে একটুখানি ঘষে পরিষ্কার করে নিচ্ছি। দেখো কত সহজে সেকেন্ডে উঠে যাবে। দিয়ে দেবো একটুখানি জামা কাপড় কাচার সার্ফ, দিয়ে আবারও কিন্তু একটু জল দিয়ে ভালো করে ঘষে নেব। এই জেদি দাগ কিন্তু সেকেন্ডের মধ্যে উঠে যাবে, তোমরা অবাক হয়ে যাবে পুরো ভিডিওটা দেখলে। তারপরে আমি এটাকে আরও একটু সার্ফ দিয়ে দিচ্ছি, আমার মনে হচ্ছে আরও একটু দিলে আরও ভালো উঠবে, সেই জন্য দিয়ে পুরনো ব্রাশ দিয়ে ঘষে নিই। এরপরে আমি একটা গাবলার মধ্যে জল নিয়ে চলে আসলাম। এইভাবে কিন্তু যখনই হাত দিয়ে ঘষে ঘষে যেমন জামা কাপড় ধুই সেই রকম ধুলে কিন্তু দেখতে পাবে জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে আসছে। যত কফি এবং যে যত চায়ের দাগ আছে সমস্তটাই কিন্তু জলের মধ্যে চলে আসলো। আর আমার এই শার্টটা দেখতেই পাচ্ছ একদম কিন্তু দাগ উঠে পরিষ্কার হয়ে গেছে। কতটা দাগ পড়েছিল তোমরা দেখেইছিলে যে ওঠার না, সেই দাগ কিন্তু উঠে পরিষ্কার হয়ে গেল। তাহলে আজকের পর থেকে জামা কাপড়ে যদি চা কফির দাগ পড়ে যায়, একদম জেদি হয়ে বসে যায়, এই টিপসটা ফলো করে দেখো, ভীষণ উপকারী আর সুন্দর মতো উঠে পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আশা করছি এই টিপসটাও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে প্রতিবারের মতো লাইক করে আমার পাশে দেখো। নতুন বন্ধু হয়ে থাকলে আমার ভিডিও তোমাদের একটু উপকারী বলে মনে হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে দেখো, আমাকে সাপোর্ট করো। চলো দেখে নিই আজকে লাস্ট আইডিয়া। এখানে নিয়েছি আরও একটি কাপড়, এর মধ্যে আমি এবারে তরকারি লাগাবো। আমি এখানে মাংসের ঝোল লাগাচ্ছি। যে মাংসের ঝোল তোমরা জানো কতটা রিচ হয় আর কতটা জেদি দাগ হয়। অনেক সময় বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি গেলে দেখা যায় গায়ের মধ্যে জামা কাপড়ের মধ্যে মাংসের ঝোল লেগে যায়, তখন আমরা কিভাবে তুলবো? তার জন্য দেখো এখানে নিয়েছি একটুখানি বেকিং সোডা, আর ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। অবশ্যই এখানে নিয়ে নেবে ভিনিগার। যখনই দেখবো কোনো অনুষ্ঠান বাড়ি বা বাড়ির মধ্যে কোথাও মাংসের ঝোল পড়ে গেছে জামা কাপড়ের মধ্যে, তখনই তোমরা বেকিং সোডা আর একটুখানি এইভাবে ভিনিগার দিয়ে পুরনো একটা ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করবে। তোমরা জানো মাংসের ঝোল কতটা রিচ হয়, কতটা তৈলাক্ত হয়। তারপরে একটুখানি জামা কাপড় কাচার সার্ফ দিয়ে এইভাবে পুরনো ব্রাশ দিয়ে ঘষে নেবে, তাহলে দেখবে এই দাগ কিন্তু আস্তে আস্তে জেদি হয়ে মানে একদম হালকা হয়ে উঠে যাচ্ছে। দেখো আমি একটুখানি ঘষেছিলাম, এরপরে জলে ধুয়ে নেব, নিয়ে আবারও কিন্তু ভালো করে ঘষবো। যেমন আমরা জামা কাপড় পরিষ্কার করি ঠিক সেই রকমভাবে হাতের সাহায্যে একটুখানি ঘষে ঘষে, যদি মনে হচ্ছে উঠছে না, একদম জেদি হয়ে গেছে, দেখো দাগটা কেমন কড়া হয়ে গেল, তাই কিন্তু আমি এখানে ভাবলাম আরও একটু গুঁড়ো যে জামা কাপড় কাচার সার্ফ সেটা দিয়ে আবারও একটু ঘষে নেব, নিলে কিন্তু আরও একটু ভালো পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমার প্রত্যেকটা আইডিয়া তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে বলো। ভালো লাগলে প্রতিবারের
বারের মতো লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে, যাতে প্রত্যেকটা বন্ধুর ভীষণ উপকারী বলে মনে হয়। আজকের আমার এই ভিডিও তোমরা কে কোন জায়গা থেকে দেখছো বন্ধুরা একটা কমেন্ট করে অবশ্যই আমাকে বলো। আমার ভীষণ ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে, তোমরা কে কে দেখছো। দেখো ভালো করে কিন্তু এখানে ঘষে নিচ্ছি হাতের সাহায্যে, একটুখানি গুঁড়ো সার্ফ দিয়ে ভালো করে ঘষে নিয়ে ধুয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তারপর তোমরা কিন্তু রোদের মধ্যে শুকিয়ে নেবে, দেখবে যত কড়া যদি দাগ আছে সুন্দর মতো উঠে যাবে। আরও কি কি সম্বন্ধে ভিডিও দেখতে চাও বা আরও কি কি দাগ লাগলে কিভাবে তুলবে তোমরা দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেই ধরনের ভিডিও আনবো। সবাই ভালো থেকো, টাটা।